গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা জয়েন করেছো, কয়েকজন দেখছি আমাকে বললো যে 7 জন নাকি জয়েন করেছে। 7 জন মোটে জয়েন করেছে দেখছি। তো আগের দিনে তোমাদের করতে পেরেছিলাম আমি অনলাইন, আজকেও মনে হচ্ছে করতে পারবো, সেরকমই আশা। তো দেখো, আগের দিন যে আমি যেখানে শেষ করেছি তারপর থেকে আজকে শুরু করব। আগের দিনে যেখানটাতে আমি শেষ করেছি সেটা হচ্ছে একটা উপপাদ্য, তার বিপরীত উপপাদ্য আমি করেছি। তোমরা দেখেছো, আমরা প্রমাণ করেছি যে দুটো ত্রিভুজের যদি 3টে করে কোণ সমান হয়, অর্থাৎ তারা যদি সদৃশ্যকোণী হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। এটা আমরা প্রমাণ করেছি। এবং শেষ যেটা করেছি, এর বিপরীত উপপাদ্য, অর্থাৎ দুটো ত্রিভুজের বাহুগুলো যদি সমানুপাতে থাকে তাহলে তারা সদৃশ্যকোণী হবে। এই দুটো থেলসের উপপাদ্য, যে থেলসের উপপাদ্য আর বিপরীত উপপাদ্য তোমরা পড়েছিলে, সেই ধারণা থেকেই কিন্তু এইটা প্রমাণ হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য করব, যদিও এটিও প্রয়োগ তোমাদের আছে। এটাও সরাসরি তোমাদের খাতায় লিখতে হবে না, পড়বে না, কিন্তু এর প্রয়োগ আছে। ঠিক আছে, দেখো এইরকম হচ্ছে, আমি এরকম দুটো ত্রিভুজ আঁকছি। মনে করো এই একটা ত্রিভুজ, আর মনে করো এটা আর একটা ত্রিভুজ। একটা করে কোণ সমান, দুটো ত্রিভুজে একটা করে কোণ সমান। মনে করো এটা PQR ত্রিভুজ আর এটা ABC ত্রিভুজ। এই কিউ কোণ এবং বি কোণ সমান। কিউ কোণের যে বাহু দুটো ধারক বাহু, কিউ কোণের ধারক বাহু হচ্ছে PQ এবং QR, এবং বি কোণের ধারক বাহু AB আর BC, এই দুটো আবার সমানুপাতে আছে। তাহলে কি কিউ কোণ আর বি কোণ সমান, এবং PQ বাই AB সমান QR বাই BC, এটি বলা আছে। তাহলে এখানে শিকার হচ্ছে তিনটে, একটা হচ্ছে কিউ কোণ সমান বি কোণ, আর হচ্ছে না তিনটে নয়, অ্যাকচুয়ালি দুটো, PQ বাই AB সমান QR বাই BC, এইটা আছে। অর্থাৎ এই কোণ দুটোর ধারক বাহু দুটো সমানুপাতে আছে। তাহলে দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান, এবং সেই কোণের সংলগ্ন বাহুগুলো যদি সমানুপাতে থাকে তাহলে আমরা দেখাতে পারবো যে ত্রিভুজ দুটো সদৃশ হবে। অর্থাৎ এখানে প্রমাণ আমরা তোমাদের আগের দিন বলেছি যে সদৃশতার চিহ্ন কি, সেটা আমি বলেছি। এখানে হচ্ছে আমি শুধু লিখে দেবো PQR এবং ABC, এই দুটো সদৃশ ত্রিভুজ হবে। মানে অ্যাকচুয়ালি সদৃশ কোণই প্রমাণ করে দিলেই তাহলে সদৃশ হয়ে যাবে। সদৃশ কোণই প্রমাণ করে দিলেই সদৃশ হয়ে যাবে। আমি আগের দিন বলেছি যে দুটো ত্রিভুজকে আমরা সদৃশ বলবো এখানে সদৃশ কোণই হয়, অথবা দুটো ত্রিভুজের বাহুগুলো যদি সমানুপাতে থাকে। দুটো ত্রিভুজের বাহুগুলো যদি সমানুপাতে থাকে তাহলেও ত্রিভুজ দুটো সদৃশ হবে, এবং দুটো ত্রিভুজ যদি সদৃশ কোণই হয় তাহলেও ত্রিভুজ দুটো সদৃশ হবে। ওকে, তো দেখো এটি আমাদের শিক্ষার্য বিষয় আর এটি প্রামাণ্য বিষয়। তো এখানেও আমরা অঙ্কন করব। এই যেহেতু কিউ কোণ আর বি কোণ সমান, সেই জন্য কিউ কোণের সংলগ্ন কিউ কোণের যে সংলগ্ন বাহুগুলো তার সমান করে এই বি কোণের সংলগ্ন বাহুকে কেটে নেব। অর্থাৎ এইভাবে আমি কেটে নিলাম, এইভাবে আমি কেটে নিয়ে এটা যোগ করলাম। মনে করো এটি BD, এটা মনে করো BE, অর্থাৎ BE সমান এখানে QR। অঙ্কন হচ্ছে এমনভাবে আমরা লিখেছি যে PQ সমান BD হয় আর QR সমান BE হয়, PQ সমান BD হয় আর QR সমান BE হয়। এইভাবে আমরা কেটে নিয়েছি। ঠিক আছে, PQ সমান BD আর QR সমান BE, সেভাবে আমরা অঙ্কন করে নিয়েছি আর BE যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, এটি অঙ্কন। এবারে আমরা প্রমাণটা করতে পারবো। দেখো প্রমাণ, শুধু প্রমাণটা আমরা এখানে লেখার চেষ্টা করছি। দেখো প্রমাণ, তো আমাদের বলা যেটা আছে সেটি হচ্ছে PQ বাই AB সমান QR বাই BC, তো বলা আছে, এটি প্রদত্ত। QR বাই BC এটি প্রদত্ত, দেওয়া আছে।
এটি দেওয়া আছে পিকিউ বাই এবি সমান কিউআর বাই বিসি, এটি দেওয়া আছে। ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছ তো? কেউ একজন আনমিউট করে বলো, শুনতে পাচ্ছ তো? বোঝা যাচ্ছে? কেউ কাছে উঠতে পারছি না, কারোর কাছে শোনা যাচ্ছে? তোমাদের শুনতে পাচ্ছ তো নাকি? আচ্ছা, এখনো কারোর কাছে কোনো উত্তর পাইনি। পিকিউ এর সঙ্গে বিডি সমান করে কেটেছি, কিউআর এর সঙ্গে বিই সমান করে কেটেছি, ডিই যুক্ত করে দিয়েছি, ওইটাই লেখা হয়েছে এখানে, পুরোপুরি লিখিনি আমি। তো তারপরে আমরা লিখেছি যেটা দেওয়া আছে সেটা শুধু লিখেছি পিকিউ বাই এবি সমান কিউআর বাই বিসি, বা এখান থেকে দেখো পিকিউ এর সমান তো আমরা বিডি কেটেছি, তাহলে পিকিউ এর জায়গায় বিডি লিখবো, বিডি বাই এবি সমান কিউআর এর সঙ্গে সমান করে আমরা বিই কেটেছি, তাহলে বিই বাই বিসি এই লিখলাম। ঠিক আছে, বিই বাই বিসি। এবারে দেখো কি করব। এবারে একটা জিনিস করব, এখানে আমরা কিন্তু এক যোগ করব না বা এক বিয়োগ করব না। কিরকম করব? যদিও এক যোগ আমরা করব ঠিকই, কিন্তু সেটা এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করে, -1 দিয়ে গুণ করে এক যোগ করব। এই যে সমান মাইনাস বিই বাই বিসি হবে, ঠিক আছে, -1 দিয়ে গুণ করলে কি হবে? এবারে আমরা এক যোগ করব, তার মানে 1 মাইনাস বিডি বাই এবি সমান 1 মাইনাস বিই বাই বিসি। এটি কিন্তু যোগ প্রক্রিয়ায় হয়েছে। এবার দেখো এবি থেকে বিডি বাদ হবে, এবি মাইনাস বিডি, এবি থেকে বিডি বাদ গেলে এডি পাবো, তাহলে এডি বাই এবি সমান বিসি থেকে বিই বাদ গেলে সি হবে বা ইসি হবে, ইসি বাই বি বিসি। ওকে, দেখো এবারে কি হয়েছে। এবারে ব্যাপারটা দেখো কি ব্যাপারটা হয়েছে। এখানে আমি যদি বিডিই ত্রিভুজ ধরি, তাহলে বিডিই ত্রিভুজের বিডি বাহুর বর্ধিতাংশ এবং বিই বাহুর বর্ধিতাংশকে একটা সরলরেখা যথাক্রমে এ আর সি বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যেন এই দেখো এবি বাই এডি সমান বিসি বাই সি হয়। এখান থেকে তো আমরা লিখে দিতে পারি, এটা জাস্ট উল্টে দিলেই হবে, এবি বাই এডি সমান বিসি বাই ইসি। এই যে মানে বহির্বিভক্ত করেছে সি বিন্দুতে বি বাহুকে বহির্বিভক্ত করেছে বিসি ইজ টু সি অনুপাতে, তেমনি বিডি বাহুর বর্ধিতাংশকে এই বিন্দুতে বিভক্ত করেছে এবি ইজ টু এডি অনুপাতে, তাহলে সেটাই হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সেই থেলসের বিপরীত উপপাদ্য, যদি কোনো একটা সরলরেখা একটা ত্রিভুজের দুটো বাহুকে একই অনুপাতে বহির্বিভক্ত করে বা অন্তর্বিভক্ত করে, এখানে বহির্বিভক্ত করেছে, তাহলে সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে, তাই তো? থেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারছি, অতএব এখান থেকে আমরা বলতে পারছি যে এসি এটি বি এর সঙ্গে সমান্তরাল, এটি অবশ্যই থেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, এর বিপরীত উপপাদ্য অনুযায়ী এটি লিখতে হবে, থেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী এই কথাটি লিখতে হবে। ওকে, ঠিক আছে, থেলসের বিপরীত উপপাদ্য থেকে আমরা এটা পাই। ওকে, তাহলে আমরা এসি আর ডি সমান্তরাল পেলাম। বলো তো এসি আর ডি সমান্তরাল হলে কি হবে? এর বিপরীত কোণ, সরি এইটা এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে, তাই তো? এই দুটো কোণ সমান হয়ে যাবে। আবার দেখো এই কোণটা আর এই কোণটাও সমান হবে, ওই রকমই চিহ্ন দিয়েছি। অতএব আমি পাবো কি, যে এই বিএসি কোণ তার সঙ্গে বিডি কোণ সমান পাবো, এরা অনুরূপ কোণ হবে, এবং এই এসিডি কোণ তার সঙ্গে সমান হবে বিইডি কোণ, বিইডি কোণ। ঠিক আছে তো? এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। ঠিক আছে, এবার একটা দেখো মজা, দেখো এবারে কি হবে দেখো তো। এখন এই যে দুটো ত্রিভুজ পিকিউআর এবং বিডি, সেই দুটোকে আমরা সর্বসম দেখাতে পারবো? পারবো নিশ্চয়ই, বুঝতে পারছো, পারবো সর্বসম দেখাতে। দেখতেই পাচ্ছ যে বিডি পিকিউ এর সঙ্গে বিডি সমান, কিউআর এর সঙ্গে বিই সমান, এবং অন্তর্ভুক্ত এই দুটো কোণ সমান দেওয়া ছিল।
এটিও দেওয়া ছিল, কিউ কোণ সমান বি কোণ দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা আমি লিখে দিচ্ছি, জাস্ট তোমরা শুধু কারণটা লিখে দেবে। কি কারণে? ত্রিভুজ পিকিউআর সর্বসম ত্রিভুজ ডিবি, এইভাবে লিখতে হবে, ডিবি, বিডি লিখতে হবে না, ডিবিই এইভাবে লিখতে হবে। ঠিক আছে, কারণ কি না হচ্ছে পিকিউ সমান বিডি, কিউআর সমান বি, অন্তর্ভুক্ত এই দুটো কোণ সমান, অর্থাৎ এসএএস শর্তে। এটি লিখে দিচ্ছি আমি এসএএস শর্তে। তাহলে কি হবে? দেখো, এই কোণের বিপরীত, এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ সমান হবে, অর্থাৎ দেখো পি আর কিউ এর সঙ্গে সমান হয়ে যাবে কে? পি আর কিউ এর সঙ্গে সমান হবে বিডি, এটা তো সমান হবে। আবার তুমি কিউ পি আর এর সঙ্গে এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ সমান হবে, কিউ পি আর এর সঙ্গে সমান হবে এই কোণটা, এই কোণটা সমান, সরি, কিউ পি আর এর সঙ্গে সমান হবে এটা বিডি। এবার দেখো তো, আমরা তো বিডি এর সঙ্গে কে সমান আগে পেয়ে গেছি, এই দেখো বিডি এর সঙ্গে কে সমান? বিডি এর সঙ্গে বিএসি সমান, আর বিডি এর সঙ্গে কে সমান? এসিবি সমান, এসিবি সমান। তাহলে কি পেলাম? পিকিউ পিআর কিউ সমান এসিবি, কিউ পিআর সমান বিএসি, আর একটা করে কোণ তো সাধারণ কোণ, এই যে একটা কোণ তো সমান আছেই। এবং দেখো পিকিউআর, এটা তো আগে থেকে দেওয়া ছিল যে এটা হচ্ছে এবিসি কোণের সঙ্গে সমান। তাহলে দেখো তিনটে করে কোণ সমান হয়ে গেছে। অতএব ত্রিভুজ দুটো সদৃশ কোণী, মানে তারা সদৃশ। ঠিক আছে, এখানে লিখতে হয় অতএব ত্রিভুজ পিকিউআর ও এবিসি পরস্পর সদৃশ কোণী, পরস্পর সদৃশ কোণী ও সেই অর্থে সদৃশ, ও সেই অর্থে সদৃশ কোণী হলে সদৃশ হয়, আবার অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হলেও সদৃশ হয়। তাই হোক, মানে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হলে সদৃশ কোণী হয়, আর সদৃশ কোণী অর্থে সদৃশ হয়। ঠিক আছে, ব্যাপারটা এস মিটে গেল, যে যেটা আমরা চেয়েছিলাম সেটা হয়ে গেল, যে পিকিউআর এবং এবিসি পরস্পর সদৃশ। ঠিক আছে, এটির কিন্তু প্রয়োগ আছে। তোমরা সবাই বুঝতে পারছো তো? ক্লাসটা যে চলছে বুঝতে পারছো? হ্যালো, ক্লাসটা যে চলছে তোমরা বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা যাই হোক, সম্ভবত কোনো একটা ব্যাপার হয়েছে, আমি কিছু শুনতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। ঠিক আছে, সম্ভবত আমার হেডফোনটা কানেক্ট করা নেই সম্ভবত, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না যে কানেক্ট করে দেবে, কাউকে এই ধারে কাছে দেখতে পাচ্ছি না যে কানেক্ট করে দেবে, সেই জন্যে আমার একটু প্রবলেম হচ্ছে। দেখি কাউকে পাই কি। জয়দীপ, জয়দীপ, হ্যাঁ জয়দীপ, এবার আমার হচ্ছে এটা কানেক্ট করা নাই, হেডফোনটা মনে হচ্ছে কানেক্ট করা নাই আছে, তাহলে কেউ কারো কিছু শুনতে পাচ্ছি না। ওদেরকে আমি জিজ্ঞাসা করছি যে তোমরা বলো কিছু আছে কিনা প্রশ্ন, ওরা তো বুঝতে পারছি, ওরা বলছে না কিছু। দেখো তো কানেক্ট করা আছে। আচ্ছা, এবারে দেখো, আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। এগুলো তোমরা ক্লাস 9 করেছো, আমি বলেছিলাম এগুলো আলোচনা করবো, সেই দিনে আমার আলোচনা করার সময় ছিল না। আজকে একটু বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, হয়তো প্রমাণ আমি করবো না, কিন্তু একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা এই যেগুলো প্রমাণ করলে সেখান থেকে কিন্তু হয়ে যাবে, মানে যে উপপাদ্যগুলো এতক্ষণ করানো হলো তার থেকে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমরা পড়েছিলে যে একটা ত্রিভুজে দুটো বাহু মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান করা এবং অর্ধেক হয়, এটা তো পড়েছিলে। দেখো সেটা এখানে সহজে প্রমাণ হয়ে যাবে। দেখো মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, পি কিউ এ বি সি বলছি, আর এবি বাহু মধ্যবিন্দু আর এসি বাহু মধ্যবিন্দু ডি আর ই আছে, মানে এটা এটা সমান এবং এটা আর এটা সমান এই বলা আছে।
তাহলে তোমার দেখা যাবে ডি বিসির সঙ্গে সমান্তরাল এবং ডি বিসির অর্ধেক, এটা দেখাতে হবে, খুব সহজেই হবে। দেখো এমনিতে তো এডি বাই বিডি কত, এডি বাই বিডি 1, কেননা এডি আর বিডি সমান, ডি হচ্ছে বিডি এবি বাহুর মধ্যবিন্দু। আবার দেখো এই বাই ইসি সেটাও তো 1, কেননা এই সমান ইসি, এটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, কারণ এইটাই সমান হচ্ছে এই বাই ইসি। তাহলে বুঝতেই পারছো যে এডি বাই বিডি সমান এই বাই ইসি পেয়েছি, অর্থাৎ ডি সরলরেখাটা এবি আর এসি বাহুকে সমানুপাতে বিভক্ত করেছে, তার মানে সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে। টেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী ডি সমান্তরাল বিসি হবে, এটা টেলসের বিপরীত উপপাদ্য থেকে পাই। ওকে, যখন এটা সমান্তরাল হয়ে গেল তাহলে দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটার সঙ্গে এটা সমান, আর এটা দেখো সাধারণ কোণ। তাহলে আমরা কি পেয়ে যাব, এডি সদৃশ্য এবিসি পেয়ে যাবো। দেখো এডি সদৃশ্য আমরা এবিসি পেয়ে যাব। ওকে, তাই তো পাবো। এই কোণটা সমান রূপ কোণ, কিন্তু এটা সমান্তরাল, এটা ছেদক, আবার এটাও তাই, এই দুটো অনুরূপ কোণ, এটা সমান্তরাল এবং এসি ছেদক, আর এই কোণটা সাধারণ কোণ। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী, মানে তারা সদৃশ্য। ওকে, আর সদৃশ্য ত্রিভুজে জানো অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এডি বাই এডি কে যদি তুমি একটা বাহু ধরো, এডির সঙ্গে অনুরূপ বাহু হবে দেখো এবি, কেননা দেখো এ আর বি ফার্স্ট আর সেকেন্ড পজিশনে আছে, এখানে এ আর বি আছে, অর্থাৎ ওই কি হবে এবি। এডি বাই এবি সমান, দেখো আমি যদি ডি করি তাহলে ডি বাই কি হবে, ডি বাই বিসি হবে। এরপর দেখো এডি বাই এবি, এবি মানে কত, এবি দেখো 2AD, এবি হচ্ছে 2AD, বা এডি সমান তুমি হাফ এবি করতে পারো। এডি যদি আমি হাফ এবি করি তাহলে হাফ এবি বাই এবি সমান দেখো ডি বাই বিসি। এই এবি আর এবি কেটে গেল, তাহলে দেখো ডি ইকুয়াল টু হাফ বিসি, হাফের সঙ্গে বিসি গুণ হয়ে গেল। ডি বাই বিসি সমান হাফ, তার মানে ডি সমান হাফ বিসি, ডি সমান হাফ বিসি। খুব সহজে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি খুব সহজেই প্রমাণ হয়ে গেল। ঠিক আছে তো, ঠিক আছে। এবারে এরকমই আরেকটা ছোট্ট জিনিস আমি একটু এঁকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাবে। এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নেই, কারণ অনেকগুলো অঙ্ক করতে হবে। অন্য অঙ্ক দেখো, এরকম যদি হতো যে একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি আমরা দ্বিতীয় বাহুর সমান্তরাল একটা টানতাম, এটাই তো মধ্যবিন্দু বলি এবিসি এর, ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু এবং ডি থেকে বিসি বাহুর সমান্তরাল টানা হয়েছে যা এসি কে ই বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা দেখাতে পারবো এই সমান ইসি এবং এখানেও সেই ডি সমান হাফ বিসি দেখাতে পারবো। এই সমান ইসিও দেখাতে পারবো, আবার ডি সমান হাফ বিসিও দেখাতে পারবো খুব ইজিলি। এটা সেই 9 এর দ্বিতীয় উপপাদ্য ছিল, ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যে দ্বিতীয়টা। ঠিক আছে, এখানে দেখো খুব সহজেই প্রমাণ হয়ে যাবে। আমরা যে দুইটা সমান্তরাল, তাহলে তো এমনিতেই এডি বাই বিডি এটা সমান তো 1, হ্যাঁ, তাহলে এডি বাই বিডি সঙ্গে এডি বাই ইসি পাবো আর সমান এডি বাই বিডি সমান এডি বাই ইসি পাবো থেলসের উপপাদ্য থেকে। এটা কিন্তু থেলসের উপপাদ্য, এটা বিপরীত উপপাদ্য নয়, থেলসের মূল যে উপপাদ্যটা সেটা থেকেই পাই। যেহেতু ডি সমান্তরাল বিসি, অতএব এডি বাই বিডি সমান এ ইস টু ইসি হবে। এবারে দেখো এই এ বাই ইসি সমান অনুপাত কত হলো, এই এডি আর বিডি অনুপাত হচ্ছে, এডি আর বিডি অনুপাত হচ্ছে 1:1, তার মানে এডি বাই বিডি সমান 1, কারণ ডিটা ছিল এডি বাহুর মধ্যবিন্দু, তার মানে দেখো তাহলে প্রমাণ হয়ে গেল এই সমান ইসি, এই সমান ইসি প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আর এই বাকিটা তো এরকমই জিনিস, এটার সঙ্গে এটা যদি সমান্তরাল, তাহলে এই কোণগুলো সমান, এই কোণগুলো সমান, আর এটা হচ্ছে সাধারণ কোণ। অতএব এখানে তুমি পাবে যে এডি সমান সদৃশ্য এবিসি, এই পাবে। তাহলে দেখো ওই এডি বাই এবি সমান ডি বাই বিসি, যেমনটাকে আগে করলাম এখানেও তাই পাবো। এডি বাই এবি, এডির সঙ্গে এবি অনুরূপ বাহু হবে, এডি হচ্ছে এই কোণের বিপরীত বাহু, আর এই বড় ত্রিভুজটা এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এডি এবি। ঠিক আছে, এডি ফার্স্ট আর সেকেন্ড পজিশনে, এখানে ফার্স্ট আর সেকেন্ড পজিশনে আছে, এডি মিলে এবি হবে, এখানে ডি লিখেছি মানে বিসি হবে। আমি এই লিখতাম তাহলে এসি হতো। ঠিক আছে, এই আর এসি আমার করার দরকার নেই, এভাবে করে দিলেই হবে। তাহলে দেখো এখানে হচ্ছে এটা হাফ এবি বাই এবি সমান দেখো ডি বাই বিসি, এখানে এবি ক্যান্সেল হয়ে গেল, তাহলে ডি সমান হাফ ইনটু বিসি প্রমাণ হলো। একটা প্রমাণ হলো এই সমান ইসি, আর একটা প্রমাণ হলো ডি সমান হাফ বিসি। এগুলো কিন্তু খুব ইজিলি প্রমাণ হয়ে যায় 9 এর উপপাদ্যগুলো। ঠিক আছে, এখান থেকে খুব ইজিলি প্রমাণ হয়ে যায়। এবারে
দেখো এরপরে যেটা করব সেটি কিন্তু খুব ভালো। এরকম দুটো তোমাদের বইতে আছে, একটি উদাহরণে করে দেওয়া আছে, আরেকটি অনুশীলনীতে আছে। সেই দুটোকে মিলিয়ে আমি একটা করছি। বই উদাহরণে যেটা করে দেওয়া আছে আমি ঠিক সেরকম নিচ্ছি না, পরে বলছি যে উদাহরণে কীরকম আছে, তারপরে তোমাদেরকে একটু বলে দেবো। আগে আমি যেটা করতে চাইছি সেইটা করছি। আমি দেখো যেটা করতে চাইছি সেখানে একটি বৃত্ত আছে, এখানে একটি বৃত্ত আছে, এই বৃত্তের দুটো জ্যা আছে, হয় তারা বৃত্তের ভেতরে ছেদ করেছে, না হয় তারা বৃত্তের বাইরে ছেদ করেছে। হয় তারা বৃত্তের ভেতরে ছেদ করেছে, একটাও কিন্তু ব্যাস নয়, একটাও যে ব্যাস তা না, ব্যাস হবেই এমন কোনো ব্যাপার নেই। একটাকেও আমি ব্যাস ধরছি না, হয়তো কেন্দ্রটা এখানে আছে, আমি ব্যাস ধরছি না। হ্যাঁ ঠিক আছে, ব্যাস নয় এমন কোনো জায়গা, এটা বৃত্তের ভেতরে ছেদ করেছে, আবার এমন হতে পারে যে তারা বৃত্তের বাইরে ছেদ করলো, এমন হতে পারে বৃত্তের বাইরে ছেদ করলো। দেখো এ যদি বৃত্তের বাইরে ছেদ করে এরকম আর মানে এখানে আমি যদি এবি জ্যা বলি আর সিবি জ্যা বলি, তাহলে যদি পি বিন্দুতে ছেদ করে, এখানে দেখো এবি জ্যা আর সিবি জ্যা বর্ধিতাংশটা পি বিন্দুতে ছেদ করেছে, এবি আর সিবি বর্ধিতাংশটা পি বিন্দুতে ছেদ করেছে, এখানে এবি আর সিবি পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি বলতে পারি, পি বিন্দুটা এবি কে তো এবি এ আর বি এর সংযোগ সরলরেখাংশকে তো অন্তর্বিভক্ত করেছে, তাই না? এইখানে এই ছবিটার ক্ষেত্রে যদি 1 নম্বর ছবি বলি, এটা যদি 2 নম্বর ছবি বলি, তাহলে 1 নম্বর ছবিতে এ বি এ আর বি এর সংযোগ সরলরেখাকে মানে জ্যাকে আর কি পি বিন্দুতে এটা অন্তর্ভুক্ত হয়েছে এপি ইজ টু বিপি অনুপাতে, তেমনি সিবি জ্যাটাও পি বিন্দুতে অন্তর্ভুক্ত হয়েছে সিপি ইজ টু পিডি অনুপাতে। মানে এবি এর দুটো অংশ এখানে এপি আর পিডি, এখানে দুটো অংশ সিপি আর পিডি। ঠিক আছে, এখানেও তাই, এখানে কিন্তু বহির্বিভক্ত হয়েছে পি বিন্দুতে এবি জ্যাটা বহির্বিভক্ত হয়েছে কি অনুপাতে, এপি ইজ টু পিপি অনুপাতে, এখানেও তাই এপি ইজ টু পিপি অনুপাতে। আর এখানে সিবি জ্যাটাও পি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে সিপি ইজ টু ডিপি অনুপাতে। মানে অংশ দুটো বললে এখানে কিন্তু এপি বিপি বলতে হবে, এবি জ্যায় দুটো অংশ বললে এপি বিপি বলতে হবে, সিবি জ্যায় দুটো অংশ বললে সিপি আর ডিপি বলতে হবে, কেননা এখানে বহির্বিভক্ত হয়েছে। এখানেও তাই, এখানে তো বোঝা যাচ্ছে যে কি বিপি মিলে এবি হচ্ছে, সিপি ডিপি মিলে সিবি হচ্ছে, কিন্তু এখানে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওইটাই ধরতে হবে যে অনুপাতে অন্তর্ভুক্ত হচ্ছে, যে অংশে বিভক্ত হয়েছে, যে দুটো অংশে, সেই দুটো অংশই ধরতে হবে, মানে ওই দুটোকেই অংশ ধরতে হবে, সিবি জ্যায় ওই দুটোই অংশ, সিপি আর ডিপি, এখানে এপি আর বিপি ওইটাই ধরতে হবে। ঠিক আছে, মানে এপি থেকে বিপি বাদ দিলে এবি পাবো, আর সিপি থেকে ডিপি বাদ দিলে সিডি পাবো, এখানে কি উল্টোটা যোগ করলে পাবো, এপি পিপি যোগ করলে পাবো এবি, আর সিপি ডিপি যোগ করলে পাবো সিডি। ঠিক আছে, এবারে এখানে প্রমাণ হচ্ছে যে যদি আমরা এই দুটো অংশকে নিয়ে আয়তক্ষেত্র আঁকি তাহলে কি হবে, এবি জ্যায়ের দুটো অংশকে নিয়ে আয়তক্ষেত্র আঁকলে তার ক্ষেত্রফল কত হবে, মানে এপি কে দৈর্ঘ্য বিপি কে প্রস্থ ধরতে পারি, বা এপি কে প্রস্থ বিপি কে দৈর্ঘ্য ধরতে পারি, একই ব্যাপার। তাহলে যে আয়তক্ষেত্র হবে তার ক্ষেত্রফল কত হবে না এপি ইনটু বিপি, আর সিপি ডিপি কে অংশ নিয়ে আয়তক্ষেত্রের দুটো বাহু নিয়ে যদি আমরা আয়তক্ষেত্র অঙ্কন করি তাহলে তার ক্ষেত্রফল হবে সিপি ইনটু ডিপি। ওকে, এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে আমাদের দেখা। ঠিক আছে, এপি ইনটু বিপি সমান সিপি ইনটু ডিপি। ঠিক আছে, হ্যাঁ যাকে তাহলে এইটা আমরা প্রমাণ করব। মানে বিবৃতিটা আমি পরে লিখে দিচ্ছি, বিবৃতিটা কেমন হবে, যদিও তোমাদের বইটা এটা লেখা আছে, ঠিকঠাক লেখা নয়, হ্যাঁ তো আমি এটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা পরে লিখে দিচ্ছি, আগে দেখো তাহলে আমাদের যেটি আছে এইটি কিন্তু প্রামাণ্য, এইটি অ্যাকচুয়ালি প্রামাণ্য বিষয়, এপি ইনটু বিপি সমান সিপি ইনটু ডিপি। কি আছে না দুটো ত্রিভুজ, দুটো ছবি আমরা এঁকেছি, প্রথম ছবিটা দ্বিতীয় ছবিটায় দুটো জ্যা আছে, বৃত্তের দুটো জ্যা আছে, ব্যাস নয় এমন জ্যা আছে এবি আর সিডি, তারা হয় বৃত্তের ভেতরে ছেদ করেছে পি বিন্দুতে, না হলে বৃত্তের বাইরে ছেদ করেছে পি বিন্দুতে। যখন বৃত্তের ভেতরে ছেদ করছে, অন্তঃস্থভাবে ছেদ করছে, তখন হচ্ছে অন্তর্বিভক্ত হয়েছে পি বিন্দুতে, আর যখন বাইরে বহিঃস্থভাবে ছেদ করছে তখন বহির্বিভক্ত হয়েছে। ঠিক আছে, বহির্বিভক্ত বাড়ানোর পরে তার মিলেছে, সেই জন্য এটা বহির্বিভক্ত হয়েছে। যে দুটো অংশে বিভক্ত হয়েছে, অন্তর্বিভক্ত অথবা বহির্বিভক্ত, সেই দুটো অংশের অন্তর্গত আয়তক্ষেত্র দুটোর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, যে দুটো
যে দুটো অংশে অন্তর্ভুক্ত বা বহির্ভুক্ত হয়েছে সেই দুটো অংশের অন্তর্গত আয়তক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল সমান, এইটা আমাদের দেখাতে হবে। খুব ইজিলি আমরা দেখাতে পারি, এটি যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে। দেখো আমরা কি কি যোগ করলাম এখানে, যেমন এসি আর বিডি যোগ করেছি, এখানেও তাই করব, এসি আর বিডি যোগ করে দেবো। যদিও এখানে আমি এডি বিসি যোগ করতে পারতাম, এখানেও করতে পারতাম এডি বিসি, কিন্তু তাতে একটু ঝামেলা হতো, তার জন্য আমি এসি বিডি যোগ করেছি। এখানেও তাই করে দিয়েছি, এসি আর বিডি যোগ করে দিয়েছি। এবারে ব্যাপারটা দেখো, মজার ব্যাপারটা আমি একটু ছটেই বলে দিচ্ছি। আচ্ছা বলো তো, এই কোণটার সঙ্গে এই কোণটা তো সমান বলতে পারবো, তাই না? অর্থাৎ এসি ডি এর সঙ্গে আমরা এবিডি সমান বলছি, কেন? এসি ডি এর সঙ্গে আমরা এবিডি সমান বলতে পারছি, মানে অ্যাকচুয়ালি পিবিডি সমান বলতে পারছি, এবিডি নয় পিবিডি বলবো, পিবিডি সমান বলতে পারবো। এখানেও তাই, এসিপি এর সঙ্গে বলি, এসিপি এর সঙ্গে আমরা পিবিডি সমান পাচ্ছি। এসিডি এবিডি এই ছবিটার ক্ষেত্রে সমান, একই চাপের উপর বৃত্তস্থ কোণ, বোঝা গেছে? আর এইখানে কেন হবে, এইখানে এইটার সঙ্গে এটা কেন সমান বলছি না? তোমরা আগে পড়িয়েছি, আমি আগেই করানো হয়েছে যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বাড়ালে যে ঘনিষ্ঠ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এই কোণটা হচ্ছে এটা ঘনিষ্ঠ কোণ, এটা বিপরীত অন্তস্থ কোণ, সেই হিসাবে। তাহলে এখানে এক অর্থে এটা, এইখানে কিন্তু অন্য অর্থ, ঠিক আছে? এখানে হচ্ছে একই চাপের উপর বৃত্তস্থ কোণ, এখানে কিন্তু সেটা নয়। এখানে আমাদের কি না, এটা বহিস্থ কোণ, এটা বিপরীত অন্তস্থ কোণ, সেই অর্থে। কিন্তু দুটোর ক্ষেত্রে আমি এইটাই পাচ্ছি রেজাল্ট, ওকে? আর কি দেখো, এই কোণটার সঙ্গেও কিন্তু এই কোণটা সমান, তার মানে অ্যাকচুয়ালি হবে দেখো সিএপি তার সঙ্গে সমান হবে পিডিবি, এখানে তাই হবে সিএপি, মানে এই কোণটার সঙ্গে এই কোণটি সমান হবে। কিন্তু দেখো সিডি বাহুকে, এই যে এবিডিসি বৃত্তস্থ চতুর্ভুজ, তার সিডি বাহুকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে পিডিবি বা বিডিপি, এই কোণটা বহিস্থ কোণ, বিপরীত অন্তস্থ এটা, তাহলে এগুলো সমান। এখানে হচ্ছে ওইভাবে বহিস্থ আর বিপরীত অন্তস্থ, আর এখানে হচ্ছে একই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ, ঠিক আছে? একই চাপের উপর বৃত্তস্থ কোণ, ওকে? তাহলে এইগুলো আমরা পেলাম। আর একটা কি বলতো, এই ক্ষেত্রে দেখো এপিসি, এইটার ক্ষেত্রে এপিসি সমান বিপিডি হবে, আর এখানে তো তাই হবে। এইটার ক্ষেত্রে হচ্ছে এপিসি বিপিডি বিপ্রতীপ কোণ, এপিসি বিপিডি বিপ্রতীপ কোণ এইটার ক্ষেত্রে, আর এখানে এপিসি বিপিডি একই কোণ, ঠিক আছে? কিন্তু দুটোর ক্ষেত্রে রেজাল্ট একই। তাহলে আমরা কি পেলাম, দুটো ত্রিভুজের মধ্যে দেখো তিনটে করে কোণ সমান হয়ে গেছে। মানে দেখো আমরা যদি বলি এপিসি ত্রিভুজ বলি, তার সঙ্গে সদৃশ হবে কে না ডিপিবি, ডিপিবি এপিসি বললে এ কোণ, তার সঙ্গে দেখো ডি কোণ সমান, তাহলে এ দিয়ে শুরু করেছি, ওখানে ডি দিয়ে শুরু হয়েছে, তারপরে দেখো পি কোণের সঙ্গে পি, এখানে পি কোণ সমান, কারণ এখানে পি থাকে এখানেও পি, আর এই সি কোণ, এই সি কোণ আর বি কোণ সমান, তাহলে সি এখানে এখানে বি, ঠিক আছে? ওইভাবেই লেখা হয়েছে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম যে দুটো ত্রিভুজ তাহলে সদৃশ কোণী হয়ে গেল। আর সদৃশ কোণী হলে জানো তোমরা যে অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, সেটা আমরা লিখে দেবো। দেখো এখানে যদি আমি এপি লিখি, এপির সঙ্গে অনুরূপ বাহু হবে ডিপি বা পিডি, তাহলে আবার যদি এখানে সিপি লিখি বা পিসি লিখি, এখানে হবে পিবি। এবারে কোণাকুণি গুণ করে দাও, সেটা তোমরা পাবো। আরেকটা যদিও পাবো, সেটা আমার লেখার দরকার নেই, আমার যেটুকু দরকার এই যে এপি ইন্টু বিপি সমান সিপি ইন্টু ডিপি, সেই কি করেছি। এবার দেখো কোণাকুণি গুণ করে দাও, কোণাকুণি গুণ করলে পাচ্ছ এপি ইন্টু পিবি সমান পিবি ইন্টু পিসি, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? এইটা খুব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, এটা কিন্তু অনেক সময় পড়ে। তোমাদের বইতে করা আছে কি এইভাবে ছবিটি আছে, বলা আছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই বাহুকে বাড়িয়ে দিয়েছে, সেখানে ছেদ করেছে, তাহলে প্রমাণ করবে এপি ইন্টু পিবি সমান সিপি ইন্টু পিডি, এটি বলা আছে। কিন্তু সেটা আমরা এইভাবে না বলে আমি যেভাবে বললাম সেভাবে বলতে পারি যে দুটো যে তারা পি বিন্দুতে অন্তঃস্থলে ছেদ করেছে অথবা বহিঃস্থলে ছেদ করেছে, এভাবে বলতে পারি। তাহলে এবারে বিবৃতিটি লিখে নাও, বিবৃতিটি ভালোভাবে লিখে নাও, এটি কিন্তু মনে রাখতে হবে। বিবৃতিটি ভালো করে মনে রাখবে, বিবৃতিটা লিখে নাও। কি বলা হচ্ছে বিবৃতিটি?
বিবৃতিটা এরকম হতে পারে যে বৃত্তের ব্যাস নয়, একটু বড় বড় করে লিখছি নাহলে তোমরা বুঝতে পারবে না। বৃত্তের ব্যাস নয় এরূপ দুটি জ্যা বহিস্থ বা অন্তস্থ আগে অন্তস্থ লিখি, অন্তস্থ বা বহিস্থ ভাবে ছেদ করলে বা বহিস্থ ভাবে ছেদ করতে হবে, তারপরে সমান্তরাল হওয়া চলবে না, বুঝতেই পারছো। বহিস্থ ভাবে ছেদ করলে দুটো জ্যা কিন্তু সমান্তরাল হওয়া চলবে না, সমান্তরাল হলে তো তারা ছেদই করবে না, তাহলে দুটো অংশ পাবো না আমরা। সেই জন্য ছেদ করতে হবে, পরস্পর ছেদই জ্যা হতে হবে। ব্যাস পরস্পর ছেদই জ্যা মানে তারা বৃত্তের ভেতরেও ছেদ করতে পারে, বৃত্তের বাইরেও ছেদ করতে পারে। ছেদ করলে একটির অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপরটির অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এইটি ভালো করে মনে রাখবে। ক্ষেত্রফলে কেননা উপপাদ্যটা এইভাবেও করতে পারে, ঠিক আছে, সেইভাবেই করে দেওয়া হয়েছে। ওকে, এটা ভালো করে লিখে নাও। বৃত্তের ব্যাস নয় এরূপ দুটি জ্যা বৃত্তের অন্তস্থ বা বহিস্থ ভাবে ছেদ করলে একটির অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপরটির অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। ওকে, আমরা প্রমাণ করে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো এরপরে আমরা একটা বইয়ের অঙ্ক করছি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমার হিসেব অনুযায়ী এটি 7 নম্বর অঙ্ক হবে, ঠিক আছে। এটি 7 নম্বর অঙ্ক হবে। যাই হোক, যতগুলো আমি অঙ্ক করেছি সেক্ষেত্রে 7 নম্বর অঙ্ক হবে। যদিও আগের দিনের প্রথম দিন যেদিন আমি অনলাইন করি সেই দিন একটা, পরে আবার একটা অনলাইন সেদিন করা যায়নি, সব মিলে এটা 7 নয়, সব মিলে কিন্তু এটা 7 নয়, মানে এটা আগের দিন থেকে, মানে গত যে অনলাইন ক্লাসটা হয়েছিল সেটা এবং এটা মিলে 7 নম্বর, ঠিক আছে। তার আগে কিন্তু আরো অনেক অঙ্ক করা হয়েছে। আচ্ছা, এবারে দেখো আমি একটি অঙ্ক লিখছি কিরকম। আচ্ছা দেখো, তোমাদের বইতেই আছে, দেখো কিরকম, খুব সহজ অঙ্ক, বইতেই আছে। বলা আছে একটি সরলরেখার উপরে পি আর কিউ দুটো বিন্দু, একটা সরলরেখা আছে তো, তার উপরে পি একটা বিন্দু আছে, কিউ একটা বিন্দু আছে, পি কিউ। এখানে একটা লম্ব টানা আছে আর এখানেও একটা লম্ব টানা আছে, ঠিক আছে, এই আছে। এখন এই দুটো বলেছে যোগ করে দিতে। আচ্ছা, এইটি বলেছে সম্ভবত পি আর এবং কিউএস লম্ব, একই দিকে কোথায় বলা আছে কোথায় সরলরেখার উপর যদি আপনার পি আর ও কিউএস লম্ব, আলাদা দিকে নয়, একই দিকে লম্ব, এবং এখানে এরা দুটো ছেদ করেছে ও বিন্দুতে। সেখান থেকে আবার মানে এটা লম্ব, এটাও লম্ব, আবার এখান থেকে একটা লম্ব টানা আছে ওটি, এরকম লম্ব টানা আছে পিকিউ এর উপরে, পিকিউ সরলরেখার উপরে ওটি লম্ব টানা আছে। আমাদের এটা দেখাতে হবে যে 1/OT সমান 1/PR প্লাস 1/QS, এটি দেখাতে হবে। 1/OT সমান 1/PR প্লাস 1/QS দেখাতে হবে, খুব সহজ, কঠিন মোটেই নয়। দেখো এই তিনটে সরলরেখা সমান্তরাল তো, দেখি তো মনে হচ্ছে, কারণ একই সরলরেখার উপর তিনটে লম্ব। তো তাহলে আমি যদি এইরকম একটা এই ত্রিভুজটা নিয়ে থাকি তাহলে আমরা কি পাবো? এই যদি মনে করো আমরা যদি পি আর কিউ ত্রিভুজ নিই থেকে কি পাবো? দেখো এখানে, আচ্ছা এখানে একটু লিখে দিই, পি আর সমান্তরাল ওটি
সমান্তরাল কিউএস, তো বলতেই পারি। কেন না প্রত্যেকে, যেহেতু প্রত্যেকে xy এর উপর লম্ব, xy এর উপর লম্ব, তার জন্য বলতে পারি এরা হচ্ছে সমান্তরাল। এবার দেখো আমরা বলছি যে এই PQR, এই PQR এই ত্রিভুজটা থেকে আমরা কি পাবো? এখানে তুমি দেখতে পাচ্ছ একটা বাহু সমান্তরাল একটা সরলরেখা টানা আছে, যেটা অন্য দুটো বাহুকে দেখো এই PQ এবং RQ বাহুকে যথাক্রমে T এবং O বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে আমরা একটা ত্রিভুজের কোনো একটা বাহু সমান্তরাল সরলরেখা অন্য দুটো বাহুকে সমানুপাতিক বিভক্ত করে আমরা সেই উপপাদ্য থেকে পাই ওটা, তাহলে সেটা আমরা কাজে লাগিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো না PR বাই অন্য দুটো বাহুকে সমানুপাতিক বিভক্ত করে, তার মানে RO বাই OQ, বা আমি বলতে পারি PR বাই OQ ও বলতে পারি। আচ্ছা, সমান্তরাল হলেই আমি এটা আমি অ্যাকচুয়ালি ওরকম করে বলছি না, এটা PR RO বাই OQ করলে একটু ঝামেলা আছে। RO বাই OQ সমান PT বাই TQ আমরা করতে পারি, কিন্তু একটু ঝামেলা আছে, আমি ওরকম করছি না। আমরা এইরকম পাবো, দেখো এটা আমি এটা বলছি না, PRQ লিখেছি আর একটা লিখে দিচ্ছি POQ, এরকম পাবো নাকি? এটা সদৃশ কেন? দেখো এটা সমান্তরাল, মানে এইগুলো কোণ 90 ডিগ্রি করে আছে, এইগুলো কোণ হচ্ছে অনুরূপ কোণ সমান, আর এই কোণটা হচ্ছে সাধারণ কোণ, তাহলে এটা সদৃশ, এটা হচ্ছে সদৃশ। তাহলেই দেখো আমি যদি PR বাহু নিই, PR সমান PR বাই কি হবে PO বা OT সমান কি হবে? দেখো PQ বাই PQ বা QT হয়েছে, এটি কিন্তু পাবো, এইটা আমরা পাবো। ঠিক আছে, বা এখানে আমি এটা এরকমই থাকুক। অ্যাকচুয়ালি আমাদের বলেছে 1/PR বলেছে, তো 1/PR বলেছে, তাহলে 1/PR করে দিতে পারি। PR ইনটু QT সমান এটা, তার মানে 1/PR সমান কত হবে? 1/PR যদি করি মানে 1/PR ইনটু QT সমান 1/OT ইনটু PQ এরকম হবে। তাহলে QT বাই OT ইনটু PQ এরকম আমরা পাবো, এইরকম আমরা পাবো। ঠিক আছে, এই ধরনের আমরা জিনিস পাবো। 1/PR সমান এরকম পাবো। ঠিক আছে, 1/PR সমান এইরকম পাবো। আচ্ছা, এত করার দরকার নেই, 1/OT করে দিই না, ঠিক আছে? 1/OT তাহলে এটাই কাজ, অসুবিধা নেই। OT ইনটু PQ হয়েছে, এইটি হবে 1/PR সমান 1/QT বাই OT ইনটু PQ, এটি হবে। এইটি হচ্ছে তুমি 1 নাম্বারটা। ঠিক একইভাবে দেখো এইখানে দেখো এই যে ত্রিভুজটা PSQ এর সঙ্গে সদৃশ কি? PSQ এর সঙ্গে সদৃশ হবে, দেখো এই POT সদৃশ হবে। তাহলে তুমি কি পাবে? PSQ, হ্যাঁ, তাহলে ওই PS এখানে QS করতে হবে, যাই QS বাই যদি করি QS বাই OT সমান আমরা পাবো PQ বাই PT পাবো। এরপরে ঠিক একই এরকম যে 1/QS করব, কেননা আমাদের প্রমাণটা যেটা করতে হবে সেটা 1/PR প্লাস 1/QS এরকম আছে। তাহলে যদি আমি 1/QS করি, অ্যাকচুয়ালি 1/QS ইনটু PT হচ্ছে সমান OT ইনটু PQ, তার অনন্য মানে এরকম হবে OT ইনটু PQ। তাহলে এখানে হয়ে যাবে PT দিয়ে গুণ হয়ে যাবে, কারণ এই QS ইনটু PT, এই যে QS ইনটু PT সমান OT ইনটু PQ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে আমরা পাচ্ছি 1/QS সমান 8। এবার এই দুটোকে যোগ করে দাও, এই 1 আর 2 কে যদি আমরা যোগ করে দিই কি পাবো? 1 ও 2 থেকে আমরা কি পাবো বলতো? যে 1/PR প্লাস 1/QS সমান কি পাচ্ছি? দেখো OT ইনটু PQ লসাগু হয়ে যাবে, OT ইনটু PQ কিন্তু লসাগু হয়ে যাবে। এখানেও নিচে হরে আছে OT PQ, এখানেও আছে OT PQ, তাহলে উপরে কত হবে? QT প্লাস PT। এবারে দেখো QT আর PT যোগফল, QT আর PT যোগফল কিন্তু PQ বাই OT PQ, তাহলে PQ ক্যান্সেল হয়ে গেল, দিয়ে হলো 1/OT হয়ে গেল। 1/PR প্লাস 1/QS সমান 1/OT। খুব ভালো, এটা কিন্তু মনে রাখবে, এটা থেকে শর্ট কোশ্চেন করতে পারে, এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু করতে পারে। এই তিনটের মধ্যে দুটোর মান দেওয়া রইল, এই তিনটের মধ্যে দুটোর মান দেওয়া, আমি বলেই দিচ্ছি। মনে করো এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এইটা মনে করো এটা 15 সেন্টিমিটার আমি ধরছি, তাহলে এই OT কত? অথবা
অথবা এইটা দেওয়া আছে, এবার এই দুটো এরকম আছে, আমি এরকমই বলছি ওটি কত, এই পিআর আর কিউএস দেওয়া আছে, তাহলে ওটি কত তুমি পেয়ে যাবে। 1/OT সমান দাম 1/OT সমান 1/PR প্লাস 1/QS, তাহলে দেখো 1/5 প্লাস 1/15 এটা কত হবে? আমি একটু অন্যরকম দেওয়া হয়ে গেছে, হ্যাঁ 5 15 এরকম দিয়েছি বলে এটা দিচ্ছি কি আসবে, এটা 3 এর 15 আর এটা 1 এর 15 মানে 4 এর 15 আসবে। তার মানে ওটি সমান সেখানে 15 4 মানে অ্যাকচুয়ালি 4 3 12 3.75, এটি আসবে ওটি সমান 3.75 সেন্টিমিটার, 3.75 সেন্টিমিটার। এখানে কিন্তু এরকম শর্ট কোশ্চেন আসতে পারে, এই ধরনের দিয়ে বলবো তাহলে এইটার দৈর্ঘ্য এত, এইটার দৈর্ঘ্য এত হলে এটা কত, অথবা এটার দৈর্ঘ্য এত, এটার দৈর্ঘ্য এত তাহলে এটা কত, অথবা এটা দেওয়া থাকলে এটা কত, এই কি ব্যাপার, কোনো ব্যাপার নয়, পানি পেয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো, এবারে হচ্ছে এইটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের বইতে আছে, এটিও তোমাদের বইতে আছে, এটা আমার হিসেবের মধ্যে এটি 8 নম্বর হওয়ার কথা, 8 নম্বর অঙ্ক হওয়ার কথা। দেখো এখানে বলছে একটা বৃত্তে একটা ত্রিভুজ অন্তর্লিখিত আছে, আবার তার একটা ব্যাস আছে, সেই বৃত্তটা একটা ব্যাস বলে দেওয়া আছে। এবিসি ত্রিভুজটা একটা বৃত্তে অন্তর্লিখিত আছে, একটা এবিসি ত্রিভুজ এটি বৃত্তে অন্তর্লিখিত আছে, আর ত্রিভুজের একটা ব্যাস হয়ে যাবে, ব্যাসটাকে আগে এঁকে নিচ্ছি তাহলে সুবিধা হবে। এরপর আমি অন্য ছবিটা আঁকছি, এরকম ছবিটা আনছি, ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বলে দেওয়া আছে এবিসি ত্রিভুজ বৃত্তে অন্তর্লিখিত, আর এডি ব্যাস, এডি হচ্ছে ব্যাস আর এই লম্ব বিসি, এইরকম বলা আছে, এডি ব্যাস আর এই বিসির উপর লম্ব, এই বলা আছে। এ বি সি, এডি ব্যাস, এই হচ্ছে বিসির উপর লম্ব। এবিসি ত্রিভুজটা বৃত্তে অন্তর্লিখিত, এবিসি ত্রিভুজটা একটা বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তটার ব্যাস হচ্ছে এডি আর কি এই হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। তাহলে তোমাদের দেখাতে হবে যে এবি ইন্টু এসি, এবি ইন্টু এসি সমান এই ইন্টু এডি, এবি ইন্টু এসি সমান এই ইন্টু এডি দেখাতে হবে, এবি ইন্টু এসি সমান এই ইন্টু এডি দেখাতে হবে, এইরকম বলা আছে। শিক্ষা কি শিক্ষা দেখতে পাচ্ছ যে ত্রিভুজ এবিসি, হ্যাঁ বৃত্তে অন্তর্লিখিত, যার ব্যাস অন্তর্লিখিত, যার ব্যাস হচ্ছে এডি, ব্যাস এডি এবং এই বিসি বাহুর উপর লম্ব, এই বলা আছে। তাহলে প্রামাণ্য, এরপরে প্রামাণ্য, প্রামাণ্য হচ্ছে তোমাদের বলতে হবে এবি ইন্টু এসি সমান এই ইন্টু এডি, এইটি দেখাতে হবে, এবি ইন্টু এসি সমান এই ইন্টু। এখন দেখো তোমাদের বইতে কিন্তু এটি নেই, বইতে একটু অন্যরকম আছে, বইতে আগে বলা আছে একটা সদৃশতা প্রমাণ করতে বলা আছে, তারপরে এটি করতে বলা আছে, সেই সদৃশতা থেকে এটা করতে বলা আছে। এখন ওটার নাম বলতে পারে, সদৃশতাটার নাম বলতে পারে, কিন্তু সদৃশতাটা না বললে কি সদৃশতাটা প্রমাণ করতে হবে না? অ্যাকচুয়ালি সদৃশতা প্রমাণ না করলে এটা করতে পারবে না, সেই জন্যই বইতে সহজ করে দেওয়া আছে। ঠিক আছে, বইতে আগে সদৃশতাটা বলতে বলেছে, তারপরে এটা প্রমাণ করতে বলেছে। অ্যাকচুয়ালি কি সদৃশতা প্রমাণ করবো আমরা, সেটা হচ্ছে এই যে ছোট্ট ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটাকে আমরা সদৃশ দেখাতে পারবো, এই এসিডি, তাহলে আমাকে এখানে সিডি যোগ করতে হবে, সিডি যোগ করতে হবে, হ্যাঁ আমরা যোগ করবো সিডি, তার মানে এখানে আমরা যোগ করেছি সিডি, আমি এইভাবেই অঙ্কটা লিখে দিলাম, হ্যাঁ আমরা এখানে অঙ্কন করেছি সিডি, সিডি যোগ করা হবে, এই কি করেছি, আর কিছু করিনি, আর কিছু করতে হবে না, এবারে আমরা প্রমাণ করে দিতে পারবো। দেখো দুটো ত্রিভুজ, ওই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ দেখাবো, মানে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজ, দেখো কোন কোন কোণ মিলে যায়, কোন কোন কোণ মানে মিলে যায়, মানে সমান হয়ে যায়, সেটা দেখো। তোমরা তো জানো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। আচ্ছা বলো তো এসিডি, এই এসিডি এর সঙ্গে আমরা যদি প্রমাণটা দেখি, এসিডি এর সঙ্গে এই এসিডি কোণ কত, 90 ডিগ্রি, তেমনি এই বি কোণ কত, এটাও তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি, তাই না? তার মানে দেখো এই দুটো থেকে আমরা বলতে পারছি, বলে দিতে পারছি যে এসিডি সমান দেখো এইবি, এসিডি সমান দেখো এইবি হয়ে যাচ্ছে। এসিডি অর্ধবৃত্তস্থ কোণ, এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, এটা লিখতে হবে অর্ধবৃত্তস্থ
বৃত্তস্থ কোণ। আর এইটা কি, এটা তো বলাই আছে, এটা যেহেতু এই লম্ব বিসি, এই লম্ব বিসি এটা বলা আছে, তাহলে দেখো এই এসিবি এর সঙ্গে এই বি সমান পেয়ে গেলাম, এই কোণটার সঙ্গে এই মানে এই কোণটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হয়ে গেছে, আর এইটা তো 90 ডিগ্রি আছে, মানে এইটা 90 ডিগ্রি আছে, তাহলে একটা করে কোণ সমান হবে। এবারে দেখো তো, আচ্ছা এই কোণের সঙ্গে কি এই কোণ সমান হবে, কি মনে হচ্ছে দেখে? আমরা বলতে চাইছি যে এ বি সি কোণের সঙ্গে ABC মানে এবি বলবো পরে, ABC সমান ABC বলতে পারি, ABC আর ABC সমান বলবো। দেখো যদি আমি এই দিকের বৃত্তাংশটা বাদ দিই, এই দিকের বৃত্তাংশটা নিই, এই বড় বৃত্তাংশটা নিই, তাহলে ABC যে বৃত্তাংশে আছে ADC ও সেই একই বৃত্তাংশে আছে, মানে এরা আছে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, তাই না? একই বৃত্তাংশস্থ কোণ বলে দিলেও হবে, আবার একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ বললেও হবে, কোনো অসুবিধা নেই। তার মানে দেখো, অর্থাৎ এবিসি আর বলবো না, আমরা বলবো এবি সমান এডিসি যেমন আছে। তাহলে দেখো দুটো করে কোণ সমান হয়েছে, এই যে এইবি এর সঙ্গে এসিবি সমান, এবি এর সঙ্গে এডিসি সমান, তাহলে বাকি যে অবশিষ্ট কোণ দুটো আছে, অতএব বলবে ত্রিভুজ এইবি ও ত্রিভুজ এসিবি এর মধ্যে কি কি সমান, কি কি সমান? দেখো আমরা পেয়েছি এইবি সমান এসিবি পেয়েছি, এবি এর সঙ্গে আমরা এডিসি সমান পেয়েছি, এবি এর সঙ্গে এডিসি সমান পেয়েছি, অতএব অবশিষ্ট, ওই কি অবশিষ্ট বলে দিলে ভালো হয়, অবশিষ্ট বিএই সমান দেখো অবশিষ্ট, মানে দুটো করে কোণ সমান হলে তৃতীয় কোণ দুটো অবশিষ্ট তৃতীয় কোণ দুটো কিন্তু সমান হয়, এখানে বলবো ডিএসি বা সিএডি একই ব্যাপার। তাহলে দেখো অতএব ত্রিভুজ এইবি ও ত্রিভুজ এসিবি সদৃশকোণী, পরস্পর সদৃশকোণী লিখতে হয়, পরস্পর সদৃশকোণী ও সেই অর্থে সদৃশ, এটা লিখে দিলে ভালো হয়, সেই অর্থে সদৃশ, বা তুমি আবার সদস্যতার চিহ্ন দিয়েও লিখতে পারো। অতএব দেখো, তাহলে আমি যদি এই বাহু নিই, এর যদি এই বাহু নিই তার সঙ্গে অনুরূপ বাহু হবে এসি, আর যদি আমি এবি বাহু নিই তাহলে কি হবে, এবি বাহু নিই এর হবে এবি। এবার আপনারা যদি করে দাও তাহলে দেখা হয়ে যাবে এবি ইন্টু এসি সমান এই ইন্টু এবি, এটি কিন্তু প্রমাণ করা ছিল, এবি ইন্টু এসি সমান এই ইন্টু এডি, এটাই প্রমাণ করা ছিল। ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। তোমাদের কিন্তু আজকে আপাতত কিন্তু সময় প্রায় শেষ হয়ে গেছে, যদিও আমি আরেকটুখানি নেব সময়, আরেকটুখানি সময় আমি নিচ্ছি, তারপরে তোমাদের ছেড়ে দিচ্ছি। ঠিক আছে নাকি? তোমাদের সম্ভবত ছেড়েই দিতে হবে, কেননা পরের ক্লাসটা 11:15 থেকে তোমাদের শুরু হওয়ার কথা, অলরেডি 11:22 হয়ে গেছে। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, আজকে এই পর্যন্তই থাক। তোমাদের আজকে আমি কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, কেননা এখনও কিছুটা বাকি আছে, তারপরে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, এরপরে অংশটা শেষ করে তারপরে তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দেবো। ঠিক আছে, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আগে, তার আগে একটা দেওয়া হয়েছিল, আর আবার একটা দেওয়া হয়েছে, আগের চ্যাপ্টারগুলোতে তো অ্যাসাইনমেন্ট দেওয়াই হয়েছে, এই চ্যাপ্টারেও একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়েছি, সেটা করে নেবে। ঠিক আছে, করে নেবে, আর পরের দিনে আমি অ্যাসাইনমেন্টটা দেবো, পরের শুক্রবার আমি দেবো। ঠিক আছে, ওকে, আজকে আর সময় নেই, তাহলে আজকে এই পর্যন্ত থাক। ওকে।